নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you. Thank you, universe. Thank you. Thank you. Thank you. Queen of Swords, Hanged Man, Devil, Four of Swords, Seven of Wands, Four of Pentacles. এইখানে টপিকে প্রথম কার্ডটা এসেছে কুইন অফ শর্টস। এইখানে এই ডেকের যে কুইন, সে কিন্তু প্রচুর অভিজ্ঞ। সে এমন একজন মহিলা যে কিনা তার কাছে এই তলোয়ার সে উঁচিয়ে রেখেছে, অর্থাৎ সে তার সামনে যে থাকবে তার চোখে যদি সে অন্যায়কারী হয় তাহলে তাকে কঠোর সাজা দিতে সে পিছপা হয় না, অর্থাৎ তার হৃদয়ে দয়া মায়া নেই। এমন একজন মহিলা যে কিনা নিজে একটা এম্পায়ার তৈরি করেছে সে নিজের বলে। এখানে সে কাউকে সবাই তার অধস্তন, তার সমকক্ষ সে কাউকে রাখে না, সবাই তার অধীনে থাকে, অর্থাৎ তার বশ্যতা সবাইকে স্বীকার করতে হয়। ক্ষমতা তার সবসময় তার হাতের মুঠোয় সে সবাইকে রাখতে চায় তার ক্ষমতার বলে। এমন একজন মহিলা। এর পরের যে কার্ড এসেছে এইখানে হ্যাংডম্যান। হ্যাংডম্যানে একজন ব্যক্তি সে যে কিনা উল্টো হয়ে ঝুলে রয়েছে এবং তার হাত দুটো কিন্তু পেছনে ক্রস করে রাখা হয়েছে। এখানে হ্যাংডম্যান অবস্থায় থাকলে মাথা যদি কারোর নিচে থাকে তাহলে যেহেতু রক্ত চলাচলের অসুবিধে হয় এবং মাথা নিচের দিকে থাকলে সমস্ত রক্ত নিচের দিকে বয়ে যায়, এর ফলে কিন্তু কি হয়, মাথা কাজ করে না, হ্যাংড হয়ে যায়। অর্থাৎ এখানে হ্যাংডম্যান বলতে বোঝানো হয়েছে পরিস্থিতিকে, কারোর জীবনের এইরকম পরিস্থিতিকে, বিপরীত পরিস্থিতিকে। এইখানে এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে আপনার জীবনে থাকা কোনো মহিলা যিনি কিনা আপনার শত্রু হতে পারে, যে কিনা আপনার বিরুদ্ধাচরণ করে সবসময়, সে যে কেউ হতে পারে। আপনার জীবনে থাকা, আপনার ফ্যামিলিতে থাকা কোনো মহিলা হতে পারে, বা আপনার এক্স ওয়াইফ হতে পারে, বা আপনার জীবনের এমন কোনো ব্যক্তি মহিলা যিনি কিনা আপনার থেকে বয়সে বড় হতে পারে, সে আপনার অফিসে কলিগ হতে পারে, আপনার বস হতে পারে। অর্থাৎ কোনো মহিলা বলতে চাইছি যিনি আপনার সঙ্গে সবসময় শত্রুতা করে বা আপনার বিরুদ্ধাচরণ করে, তার জীবনে কিন্তু এইরকম অবস্থায় সে পড়েছে। তার জীবনে হয়তো সব কিছুই তার কাছে এখন মনে হচ্ছে যেন তার উল্টো, সে যে চালটা চেলেছিল সব চাল যেন উল্টো হয়ে গেছে এবং তার যেন এরকম হ্যাংডম্যান অবস্থা পরিণত হয়েছে। এবার দেখি সাপোর্টিং কার্ডে কি কি এসেছে। এখানে প্রথম যে সাপোর্টিং কার্ডটা এসেছে, এখানে সাপোর্টিং কার্ডে এসেছে ডেভিল। ডেভিল কার্ড আসার মানে হচ্ছে সেই মহিলাটি কিন্তু তার জীবনে এমন কিছু পাপ সে করেছে। ডেভিল হচ্ছে পাপে জর্জরিত হওয়ার কার্ড। অ্যাকচুয়ালি এখানে কি দেখানো হয়েছে, ডেভিল হচ্ছে একজন দৈত্য যে কিনা একজন মেল এবং একজন ফিমেলকে সে শিকল দিয়ে বেঁধে রেখেছে, অর্থাৎ সে এই সব কর্ম কিন্তু সে করাচ্ছে। তো আপনার সেই মহিলা শত্রুটিও কিন্তু মায়ায় বশবর্তী হয়ে সে এমন কিছু পাপ কার্য করেছে যার ফলে কিন্তু বর্তমানে তার এই অবস্থা, এই হ্যাংডম্যান অবস্থা। সে তার হ্যাংডম্যান অবস্থার জন্য কিন্তু নিজের পাপই কিন্তু তার জন্য দায়ী। সে হতে পারে শুধু আপনার সঙ্গে যে অন্যায় করেছে, শত্রুতা করেছে বা আপনার জীবনে ক্ষতি করেছে তা কিন্তু নয়, সে হয়তো অন্য কারোর সঙ্গেও করতে পারে। অর্থাৎ তার নেচারটাই এমন যে সে হয়তো সবার সঙ্গেই তার
এমন বিহেভ যে সে আসল কথা নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য সে যে কোনো পর্যায়ে যেতে পারে, নিজের আখের গুছানোর জন্য সে সামনে যেই হোক না কেন, যত ভালো মানুষই হোক না কেন, তার সুযোগের সদ্ব্যবহার করে সেই ব্যক্তিটিকে সে ছুঁড়ে ফেলে দিতে পারে, এমন কোনো মহিলা। সে কিন্তু তার মায়ার বশবর্তী হয়ে যে কাজটি করেছিল, এবার তার পাপের প্রায়শ্চিত্ত তাকে করতে হচ্ছে। এর পরের কার্ডটাই এসেছে 4 অফ শর্টস। এখন বর্তমানে তার এমন অবস্থা যে সে হয়তো সেখান থেকে বাঁচার জন্য কি করেছে, তার ক্ষুরোদার বুদ্ধি সব কিছুই থাকা সত্ত্বেও কিন্তু সে সেখান থেকে উদ্ধার হতে পারছে না। সেই জন্য শেষমেশ সে ঈশ্বরের শরণাপন্ন হয়েছে। সে কিন্তু মনে মনে ভাবছে যে এবার আমাকে আর কেউ রক্ষা করার নেই, একমাত্র ঈশ্বরই পারেন। কিন্তু ঈশ্বর এরকম পাপীদের, তারা যদি নিজেদের থেকে নিজেকে পরিবর্তন না করে তাহলে তাদের উদ্ধার কিন্তু করে না। এরা কিন্তু প্যাচে পড়েছে বলেই এখন ভগবানকে ডাকছেন বা ঈশ্বরের শরণাপন্ন হয়েছে। তারা এই বিপদ থেকে উদ্ধার হলে আবার যে কে সেই। এই ব্যক্তিরা কোনোদিন নিজের চরিত্র বদলানোর নয়, তাদের চরিত্র তারা কোনোদিনই বদলায় না। সাময়িক তারা কি করে, গিরগিটির মতো রং বদলায়। তো আপনার সেই শত্রুটিও বর্তমানে কি করেছে, নিজের রংটা শুধু বদলে নিয়েছে পরিস্থিতির চাপে পড়ে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ডটা এসেছে 7 অফ ওয়ান্স। সে কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সেই পরিস্থিতি থেকে বেরোনোর। সে এমন কোনো পাক চক্রে সে রয়েছে যেখান থেকে সে বেরোতে পারছে না। সে যেন তেন প্রকারেণও কিন্তু সেখান থেকে বেরোনোর চেষ্টা করছে। সমস্ত রকম মানসিক শক্তি বলুন, তার অর্থ বলুন, সব কিছু দিয়ে কিন্তু সেখান থেকে বাঁচার চেষ্টা করছে, কিন্তু সেখান থেকে সে রক্ষা পাচ্ছে না। এখানে দেখুন এই ব্যক্তিটি আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তার কাজটুকুকে শেষ করতে। তার মুখটা দেখুন কেমন ভয়ার্ত রয়েছে। তো আপনার সেই মহিলা শত্রুটিও কিন্তু বর্তমানে সে ভয়ার্ত অবস্থায় রয়েছে। সে মনে মনে ভয় পাচ্ছে যে এই পরিস্থিতি থেকে সে যদি বেরোতে না পারে তাহলে তাকে এই পাকেই তাকে পড়ে থাকতে হবে। তার পাওয়ার বলুন, তার সব কিছুই যেন জলাঞ্জলি দিতে হবে, এবং তার কাছে সেটা কিন্তু একদমই সহ্য করার মতো নয়। সে এইরকম একজন মহিলা যে কিনা নিজেরকে সবার উপরে দেখতে চায়, সে যে কোনো প্রকারেই হোক না কেন। তো এইরকম কোনো মহিলা যে কিনা নিজেকেই শুধু ভালোবাসে, যে কিনা নার্সিস্টিক, যে কিনা বিষাক্ত, এইরকম ব্যক্তি যদি এইরকম পরিস্থিতিতে পড়ে যার ফলে অন্যেরাও তাকে দেখে হাসাহাসি করে, তাহলে এটা তার পক্ষে সহ্য করা খুবই কঠিন হয়ে পড়ে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 10 অফ পেন্টিকলস। এখানে হতে পারে আর্থিক কোনো ব্যাপার, তার নিজের ফ্যামিলিতেই সে কোনো আর্থিক কারণে হয়তো এইরকম হ্যাংডম্যান অবস্থা, অর্থাৎ সে কোথা থেকে না এমন হতে পারে যে কারুর থেকে সে হয়তো আর্থিকভাবে সাহায্য পাচ্ছিল, যার ফলে হয়তো এখানে তার ফ্যামিলিরও কিছু ইনভলভমেন্ট ছিল, কিন্তু বর্তমানে তার ফ্যামিলি হয়তো সেই তার থেকে আর্থিক সাহায্য নিত বা তার উপর ডিপেন্ডেন্ট ছিল বা তার সঙ্গে স্বার্থের জন্য জড়িত ছিল। এখানে অর্থ হতে পারে। এখন সে হয়তো সেটা প্রোভাইড করতে পারছে না, কারণ তার যে আর্থিক যে ইনকামের ব্যাপারটা, সেটা হয়তো যেখান থেকে তার অর্থটা আসতো সেটাই হয়তো তার বর্তমানে বন্ধ রয়েছে, বা এমন কোনো পরিস্থিতি হতে পারে যে যার থেকে সে অর্থ পেত সেই ব্যক্তিটিই হয়তো তাকে আর কোনো অর্থ প্রদান করছে না। তার ফলে হয়তো তার ফ্যামিলিরাও এই উপকার থেকে বঞ্চিত হচ্ছে। এর ফলে তার ফ্যামিলির লোকজনও তার বিপরীতে চলে গেছে। সে অর্থ কষ্টে, নো ডাউট অর্থ কষ্টে রয়েছে। এখানে শারীরিক কষ্টও হতে পারে, যেহেতু 4 অফ শর্টস এসেছে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। Two of Wands, the High Priestess, আবারও Queen of Swords, Temperance, Two of Cups, King of Wands। এইখানে প্রথম কার্ডটাই এসেছে Two of Wands। সেই মহিলাটি, সে তার মধ্যে কিন্তু
মেসকুলেন এনার্জি রয়েছে প্রচুর, সে মহিলা হলেও তার মধ্যে একটা পুরুষালী ভাব রয়েছে, অর্থাৎ সে এমন একজন মহিলা যে কিনা, এখানে মেসকুলেন পাওয়ার বলছি আমি এই কারণেই, সেই মহিলাটির মন এত কঠোর যে সে হয়তো অন্যকে এমন কথা বলে যে অন্যের চোখের জল হয়তো এমনি এমনি ঝরে, এমন কোনো মহিলা যার কিনা মস্তিষ্ক একটি হলেও তার মস্তিষ্ককে সে একসময় এসে দুটো জিনিস সম্পর্কে সে ভাবনা চিন্তা করতে পারে, অর্থাৎ তার মধ্যে কিন্তু এমন একটা পাওয়ার রয়েছে। এটা কিন্তু নেগেটিভ হিসেবে সে ব্যবহার করছে। সে যদি এই জিনিসটাকে পজিটিভ হিসেবে ব্যবহার করতো তাহলে কত কী না করতে পারতো, কিন্তু সে এইসব জিনিসটাকে সে পজিটিভ হিসেবে না নিয়ে নেগেটিভ হিসেবে সে ব্যবহার করছে। নো ডাউট সেই মহিলাটি প্রচণ্ড প্রকারের ধূর্ত কোনো মহিলা। এইখানে দেখুন, এমনও হতে পারে সেই মহিলাটি দু নৌকোয় পা দিয়ে চলছিল। হতে পারে যে আপনি যদি পুরুষ হয়ে থাকেন, সে যদি আপনার এক্স গার্লফ্রেন্ড বা ওয়াইফ হয়ে থাকে, তাহলে সে আপনার সঙ্গে সম্পর্ক থাকাকালীনও অন্য কারোর সঙ্গে সম্পর্কে ছিল। এখানে দেখুন এই ব্যক্তিটি দু ধরনের দুটো ওয়ান্সকে ধরে রেখেছে এবং দুটোই কিন্তু শক্ত করে। এইখানেও একটা তার ফেস দেখা যাচ্ছে, এইখানেও, আর তার বডিটা কিন্তু সামনের দিকে, অর্থাৎ সে নিজের স্বার্থের জন্য হয়তো আপনাকেও ব্যবহার করে যাচ্ছিল, সেই ব্যক্তিটিকেও ব্যবহার করে যাচ্ছিল এমন কোনো মহিলা। এখন হতে পারে সে নিজেই সেই ফাঁদে পড়েছে, হয়তো আপনাকে ছেড়ে সেই ব্যক্তিটির সঙ্গে চলে গিয়েছিল। এখন সেই ব্যক্তিটির সঙ্গে তার সম্পর্কের বনিবনা নাও হতে পারে, সে যত ছল চাতুরি চালাকি করুক না কেন, সেই সম্পর্ক কিন্তু টেকার নয়। সেই সম্পর্ক হয়তো বর্তমানে সে তার পক্ষে টেকানো, এইরকম দুটো মস্তিষ্ক নিয়েও কিন্তু সে এই সম্পর্ক বর্তমানে হয়তো টেকাতে পারছে না। সে হয়তো আঁকড়ে ধরে রাখতে চাইছে, কারণ সে নিজের ইচ্ছে আপনাকে হারিয়েছে, এখন সেই ব্যক্তিটিকে সে হারাতে চাইছে না। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে দ্য হাই প্রিস্টেস। এখানে এমন কোনো মহিলা রয়েছে, কারোর ক্ষেত্রে সেই মহিলা শত্রুটি একজন মুখোশধারী মহিলা। সে হয়তো আপনার সামনে এসে একরকম, আবার আপনার পেছনে আরেক রকম। কুটিল কোনো মহিলা, যার মুখে মধু কিন্তু অন্তরে বিষ। আপনার সামনে এসে আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বললেও আপনার পেছনে কিন্তু সবসময় আপনার সঙ্গে শত্রুতা করেছে। হয়তো আপনি ধরেও ফেলেছেন সেই মহিলাটিকে। সে হয়তো দেখানদারি করে যে সে কত ভালো, কিন্তু সে মোটেও ভালো নয়। আপনার সঙ্গে নয়, সকলের সঙ্গে অভিনয় করে। সেই অভিনয় হয়তো কিছুদিন তার স্থায়ী হয়, কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। সেই অভিনয় কিন্তু ধরাই পড়ে যায়। এখন হয়তো তার অভিনয় ধরা পড়ে গেছে, অন্যরাও হয়তো তার নামে এবার নিন্দে বন্ধ করছে। এর পরের যে কার্ড এসেছে, আবারও কুইন অফ শর্টস এসেছে। এমনও হতে পারে সেই কুইন অফ শর্টস মহিলাটি যে কিনা আপনার জীবনের শত্রু, সে তার থেকেও হয়তো তার বাপেরও বাপ আছে বলে না, এইরকম হতে পারে, তারও বাপের বাপ রয়েছে, অর্থাৎ তার থেকেও ওপরে এমন কেউ রয়েছে যার অধীনস্থ তাকে থাকতে হচ্ছে। সে কারুর আন্ডারের থেকে অভ্যস্ত নয়, সে কারুর কথা শুনে অভ্যস্ত নয়, কারুর বশ্যতা স্বীকার করতে অভ্যস্ত নয়। এখন সে এমন পরিস্থিতিতে পড়েছে যে তাকে অন্যের বশ্যতা স্বীকার করতে হচ্ছে। এবার এটা তার জন্য হ্যাংডম্যান অবস্থা থেকে কোনো অংশে কম নয়। এমন কিছু পাকচক্রে পড়েছে যে তাকে হয়তো অন্য কারুর আন্ডারে থাকতে হচ্ছে, অন্য কারুর কথা শুনতে হচ্ছে, অন্য কারুর কথা অনুসারে হয়তো চলতে হচ্ছে। এটা কিন্তু সে সহ্য করতে পারছে না, কিন্তু তার পক্ষে কিছু করারও নেই। সে হয়তো বর্তমানে অসহায় অবস্থায় রয়েছে। এর পরের কার্ড এসেছে টেম্পারেন্স। সেই মহিলাটি কিন্তু টেম্পারেন্স আসার মানে হচ্ছে সে কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ব্যালেন্স ঠিক করার তার জীবনের। হয়তো ঈশ্বরের কাছেও প্রার্থনা করছে, কিন্তু ঈশ্বর তার প্রার্থনা শুনবেন কেন? ঈশ্বর তার প্রার্থনা কিন্তু শুনছেন না। সে হয়তো চাইছে এই পরিস্থিতি থেকে বাঁচার। এমনও হতে পারে সে আপনার কাছে হাতে পায়েও এসে না ধরলেও আপনার কাছে আসতে পারে। সে এমন কোনো বিপদে রয়েছে যেন আপনি তার থেকে উদ্ধার করেন। এই ফাঁদে কিন্তু আপনি পা দেবেন না। সে কিন্তু আপনাকে ব্যবহার করার জন্যই আসছে। সে যদি আপনার এক্স হয়ে থাকে বা আপনার জীবনে থাকা কোনো মহিলা শত্রু হয়ে থাকে, আপনাকে ব্যবহার করে সে আপনার সঙ্গে আবারও কিন্তু শত্রুতা করবে এই বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে। তাকে কখনোই সুযোগ দেবেন না। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 4 অফ কাপস। হতে পারে সেই মহিলাটিকে আপনি হয়তো একসময় সোলমেট ভাবতেন যে তার সঙ্গে আপনি জীবন অতিবাহিত করবেন, কিন্তু সেই মহিলাটি আপনার সঙ্গে ধোঁকাবাজি করেছে। হয়তো তার আসল রূপ আপনার কাছে ধরা পড়া সত্ত্বেও হয়তো আপনি তার সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই মহিলাটি হয়তো আপনার সঙ্গে মানিয়ে চলার চেষ্টা তো দূরে থাক, সে হয়তো আপনাকে, এক কথায় বলতে গেলে, আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে। এখন বর্তমানে হয়তো সে যার সঙ্গে রয়েছে সে তাকে সোলমেট ভাবছে, কিন্তু সে তার সোলমেট নয়, সেও তার কার্মিক, এবং তাদের দুজনের সম্পর্ক ঠিক হওয়ার তো কোনো কথাই নেই। এর পরের কার্ড এসেছে
কিং অফ ওয়ান্স। এখানে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার সেই মহিলা শত্রুটি হতে পারে আপনার কোনো ইনলসদের মধ্যে কেউ, বা আপনার কোনো বন্ধু বলছি না, বান্ধবী স্থানীয় কেউ, বা আপনার পরিচিতের মধ্যে কেউ, আপনার ফ্যামিলির মধ্যে থাকা কোনো মহিলা শত্রু। সে কিন্তু এমন হতে পারে যে কোনো আপনার পরিবারেরই কোনো পুরুষ সদস্যের সঙ্গে সে আপনার নামে আপনার সঙ্গে শত্রুতা করার সময় সেই পুরুষ সঙ্গীটির সাহায্য সে পেত, কিন্তু বর্তমানে সেই পুরুষ সঙ্গীটি হয়তো তাকে সাহায্য করছে না, সে হয়তো একা পেরিয়ে উঠছে না এবার আপনার বিরুদ্ধে। সে বর্তমানে সেই জন্য হতে পারে যে আপনার ফ্যামিলিতে এবার আপনার কদর বেড়েছে, আপনার সেই শত্রুটির কদর কমেছে, সেই জন্যও কিন্তু সে নিজেকে এরকম হ্যাংডম্যান অবস্থার, সে ভাবছে যে সে হ্যাংড হয়ে রয়েছে, তার মাথা হয়তো কাজ করছে না, কি করলে সে আবারও আগের রূপে ফিরে আসতে পারে, কি করে করলে সে আপনাকে আবারও অধস্থন করতে পারে এবং সে নিজে সব কিছুর চালনা করার শক্তি তার নিজের মুঠোয় নিতে পারে, সেই চেষ্টা সে চালিয়ে যাচ্ছে, কিন্তু সে ব্যর্থ হচ্ছে। এখানে এমন কোনো পুরুষ রয়েছে মাঝখানে যে কিনা তাকে এইসব করতে দিচ্ছে না। এইবার দেখব এই ডেকের মাধ্যমে আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। Understanding, cleaning the past, creativity, inner voice। আপনার জন্য প্রথম কার্ডটা এসেছে আন্ডারস্ট্যান্ডিং। এখানে দেখুন একটা খাঁচার ভেতরে পাখি বন্দি রয়েছে, সে এখান থেকে বেরোনোর চেষ্টা করছে এবং তার জন্য কিন্তু তার কিছু সঙ্গী সাথী তারা এসে তার সঙ্গে যোগাযোগ করছে, তাকে কি করে এখান থেকে উদ্ধার করে নিয়ে যায় সেই চেষ্টায় রয়েছে। তো আপনি যদি বর্তমানে এমন কোনো পরিস্থিতিতে থেকে থাকেন যেখানে আপনার মনে হচ্ছে যেন আপনি বন্দি, সেখান থেকে আপনি হয়তো এমন কোনো পরিস্থিতিতে ফেঁসে রয়েছেন যেখান থেকে আপনি আপ্রাণ চেষ্টা করছেন বেরিয়ে আসতে। হতে পারে আপনার সঙ্গে আপনার আশেপাশের লোকজন বা আপনার ফ্যামিলির লোকজন হয়তো এমন বিহেভ করছে যা কিন্তু আপনার সহ্য হচ্ছে না, আপনি চাইছেন সেখান থেকে ফ্রি হতে কিন্তু আপনি পারছেন না। সেখানে আপনার জন্য এই কার্ডটা আসার মানে হচ্ছে আপনার জীবনে এমন কেউ রয়েছে বা এমন কিছু রয়েছে যা কিনা আপনাকে এই কেজ থেকে বের করে নিয়ে আসতে পারে। এখানে আপনার কোনো গুরু হতে পারে, আপনার কোনো বন্ধু বান্ধব হতে পারে, বা আপনার কোনো এনসেস্টার হতে পারে যিনি কিনা আপনাকে এই পরিস্থিতি থেকে অবশ্যই বের করে নেবেন। আপনি যদি এই রকম পরিস্থিতিতে থেকে থাকেন তাহলে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন এবং নিজের প্রতি ভরসা রাখুন, আপনি এই পরিস্থিতি থেকে অবশ্যই বেরোতে পারেন। এর পরের কার্ডটা এসেছে ক্লিনিং দ্য পাস্ট। তো আপনার যদি পাস্টে এমন কিছু ঘটনা ঘটে থাকে যেখানে কিনা আপনার জন্য কষ্ট রয়েছে, দুঃখ রয়েছে, আপনি সেটাকে হয়তো এখনও ঝেড়ে মুছে দিয়ে নতুন করে কিছু করার চেষ্টা করলেও হয়তো আপনার মনে সেই ভয় বলুন, সেই ভীতি বলুন, সেই কষ্ট বলুন আপনার মনের মধ্যে ফিরে আসে। তো আপনাকে বলা হচ্ছে আপনি যদি নতুন করে জীবনে কিছু করতে চান তাহলে পুরনো সব কিছুকে, আপনার আগের ঘটে যাওয়া খারাপ ঘটনা সব কিছুকে আপনার ঝেড়ে মুছে দিতে হবে এবং আপনার সেই সব ক্লিন না করে নতুন কিছু আপনার জীবনে এন্ট্রি হতে পারে না। তো নতুন কিছু যদি আপনি চান জীবনে, আপনার পুরনো সেই ব্যথা বেদনা বলুন সব কিছুকে আপনার ক্লিন করতে হবে। এইখানে পরের কার্ডটা এসেছে ক্রিয়েটিভিটি। এইখানে দেখুন একজন মহিলা যে কিনা কিছু একটা ক্রিয়েট করছে, এখানে মনে হচ্ছে যেন সে তার সর্বস্ব দিয়ে এখানে কিছু ক্রিয়েট করছে। আপনার মধ্যেও এমন কিছু না কিছু রয়েছে, গুণ রয়েছে, আপনিও এমন কিছু করতে পারেন। নো ডাউট এখানে অনেকেই রয়েছেন আমার যারা ভিউয়ার্স, আপনি হয়তো আপনার মধ্যে একটা শৈল্পিক ভাব রয়েছে, হতে পারে আপনি নৃত্যশিল্পী, হতে পারে আপনি কণ্ঠশিল্পী, হতে পারে আপনি ছবি আঁকেন বা এমন কিছু করেন। আপনাকে বলা হচ্ছে আপনি যদি এরকম কিছুর সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনি আপনার 100% দিন, আপনার উজাড় করে দিন, আপনার সেই শক্তি উজাড় করে দিয়ে যা সৃষ্টি করবেন আপনার জন্য ঈশ্বর কিন্তু সেখানে সাকসেস নিয়ে আসবেন। আপনি এবং আপনার যে ক্রিয়েটিভিটি, এই দুটো একসঙ্গে হয়ে যা সৃষ্টি করবে
আপনার জন্য সেটাই কিন্তু সাকসেস নিয়ে আসবে। এখনও যদি আপনি সেই সাকসেস না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি সেই সাকসেসটা অবশ্যই আপনি পেতে পারেন। আপনার থেকে আপনি 100% দিন, ঈশ্বর আপনাকে সেই সাকসেসটা সঠিক সময়ে অবশ্যই পাইয়ে দেবেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে ইনার ভয়েস। এইখানে আপনি যদি এমন পরিস্থিতিতে ফেঁসে থাকেন যেখানে কিনা আপনি ভাবছেন কি করবেন, দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন, ডিসিশন নিতে পারছেন না, আপনাকে অনেকেই অনেক রকম পরামর্শ দিচ্ছে, তবুও আপনি বুঝতে পারছেন না যে কি করা উচিত, সেইখানে সকলের কথা শুনুন, কে কি বলছে সবারটা শুনুন, কিন্তু আপনার মন যা বলছে, আপনার অন্তর থেকে যে আওয়াজটা আপনি পাচ্ছেন, সেই অন্তরের আওয়াজ অনুসারেই আপনি কাজ করুন। দেখবেন আপনি এই পরিস্থিতি থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারেন। আপনার যে ইনার ভয়েস, সেই ভয়েস শুনুন এবং সেই ইনার ভয়েস অনুসারেই আপনি আপনার জীবনের পরবর্তী পদক্ষেপ নিন। দেখবেন আপনার জন্য সেটাই ভালো হবে। ঈশ্বর আপনাকে সেটাই বলতে চাইছেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।